আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মুমতাহিনা মুস্তারি, তোমাদের বিজ্ঞান শিক্ষক। আমরা গতির খেলা এই অভিজ্ঞতার দুটি সেশনের ক্লাস ইতিমধ্যেই করে ফেলেছি। আমরা অনেক মজা করছি, অনেক কিছু শিখছি, তাই না? তোমাদের মনে আছে এই খেলার কয়টি খেলা সম্পন্ন হয়েছে? আমরা খেলার নিয়ম দেখে এর আগে প্রথম সেশনে আমরা খেলার কিছু নিয়ম দেখেছি। গত সেশনে আমরা খেলার দুটো খেলা সম্পন্ন করেছি। আজকে আমরা এই গতির খেলা অভিজ্ঞতার তৃতীয় সেশনের ক্লাসটি করতে যাচ্ছি। তাহলে আজ আমরা কি করব বলো তো? সবার কি মনে আছে? আমরা আজকে আমাদের আরও দুটি খেলা আয়োজনের কথা আছে। আমরা বাকি দুটি খেলা আজকে সম্পূর্ণ করার চেষ্টা করব। চলো তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমে আমরা কি খেলা আয়োজন করতে পারি? ভার নিক্ষেপ করতে পারি। তাহলে আজ আমরা ক্লাসের শুরুতেই ভার নিক্ষেপ প্রতিযোগিতার নিয়মগুলো দেখব, আয়োজকের প্রস্তুতি দেখব, আয়োজক দলের, এবং খেলাটি সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ভার নিক্ষেপ প্রতিযোগিতার প্রস্তুতি কি হতে পারে এবং নিয়ম চলো দেখে নেই। যারা এই খেলা আয়োজনের দায়িত্বে আছো তারা যেখান থেকে ভার নিক্ষেপ করা হবে এবং তার ঘুরিয়ে যতটুকু এবং ভার ঘুরিয়ে যতটুকু দৌড়ে আসতে হবে সেখানে চুন দিয়ে দাগ কেটে নাও। অর্থাৎ একজন শিক্ষার্থী ভার নিক্ষেপ করার সময় সে পেছন থেকে দৌড়ে আসবে, এসে একটা নির্দিষ্ট জায়গায় এসে ভারটি নিক্ষেপ করবে। তাহলে যেখান থেকে দৌড় শুরু করবে সেইখানে, এবং যেখানে এসে সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে ভারটি নিক্ষেপ করবে, সেখানে একটা চুন দিয়ে দাগ দিয়ে নিতে হবে। এটা কে করবে? যারা এই খেলা আয়োজনের দায়িত্বে আছো তারা করবে। এরপর যে ভারটি নিক্ষেপ করবে সেটা কি হতে পারে? সেটা ধরো যে আন্তর্জাতিক খেলাগুলোতে সুন্দর একটা ভারের ব্যবস্থা থাকে, কিন্তু স্কুলগুলোতে বা তোমাদের নিশ্চয়ই সেরকম নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? কাপড়ের ব্যাগে একটা ছোট টেনিস বল, এই বলটিকে ভরে ওই যেই জায়গাটা বলটা শেষ হবে ওই ব্যাগটাকে ওখানে দড়ি দিয়ে বেঁধে দিবে। বেঁধে সেই দড়িটাকে কি করবে? 2 থেকে 3 ফুট লম্বা করে রাখবে। এই দড়িটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা নিক্ষেপ করবে। এইভাবে তোমরা ভারটাকে তোমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারো, এবং আয়োজক দলের কাজ হচ্ছে এই ভারটা বানানো। যে ভার নিক্ষেপ করবে সে দড়ি ধরে ঘুরিয়ে সামনে এসে, দূর থেকে দৌড়ে সামনে এসে লাইনে পা রেখে দড়ি সহ বলটি সামনে ছুড়ে দেবে। যার বল যত বেশি দূরে যাবে সে প্রথম, পরের জন দ্বিতীয়, এভাবে বাকিদের ক্রম নির্ধারিত হবে। বুঝতে পারলে সবাই? তাহলে ভার নিক্ষেপ খেলার প্রস্তুতি এবং নিয়ম তো জানা হলো। তোমরা যারা দায়িত্বে আছো তারা প্রস্তুত হয়ে যাও, কাজগুলো সম্পন্ন করে ফেলো এবং খেলাটি প্রতিযোগী একজনের পর একজন কমপ্লিট করো। ভার নিক্ষেপ চলাকালীন সময়ে অন্যান্য শিক্ষার্থীরা ভারের দূরত্ব পরিমাপ করবে, অর্থাৎ গজ ফিতা দিয়ে যেখান থেকে ভারটি নিক্ষেপ করা হচ্ছে সেখান থেকে শুরু করে যেখানে ভারটি পড়লো তার দূরত্ব পরিমাপ করবে এবং প্রত্যেকে টুকে রাখবে। এবার তোমাদের 5 মিনিট সময় দেওয়া হলো। খেলাটি শেষ হওয়ার পরপরই তোমরা 5 মিনিট সময় নিয়ে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ছক 5, এই যে দেখো বিজ্ঞান অনুশীলন বইয়ের গতির খেলা অভিজ্ঞতার ছক নাম্বার 5, এখানে পরপর তোমরা প্রতিযোগীর নাম, দূরত্ব এবং অবস্থান লিখবে।
অর্থাৎ যারটা বেশি দূরে যাবে সে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে নির্ধারিত হবে। দেখো প্রতিযোগীর নামের পরে একটা ঘর আছে, এটা উদাহরণ হিসেবে দেয়া হয়েছে। তোমরা কি করবে, তোমাদের যতজন প্রতিযোগী থাকবে প্রত্যেকটা এখানে ততগুলো ঘর করবে এবং এটা তোমরা আলাদা খাতায় টুকে রাখবে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে কাজটি কমপ্লিট করে ফেলেছো। এবার দেখো প্রতিযোগিতা শেষ হওয়ার পর তোমরা এই ছকটিও পূরণ করে ফেলেছো। এখন তোমাদের 10 মিনিট সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে তোমাদের একটা কাজ করতে হবে। দেখো কি কাজ করতে হবে। এই যে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই, এই অনুশীলন বইয়ে গতির খেলা অভিজ্ঞতায় যে ছক 5-এর নিচে যে একটি ফাঁকা স্থান আছে সেই স্থানে তোমাদের একটা ছবি আঁকতে হবে। কিসের ছবি? দেখো এখানে তোমরা ভার নিক্ষেপের সময় নিশ্চয়ই খেয়াল করেছো যে ভারটি এক জায়গা থেকে নিক্ষেপের সময় এই ভার সহ সুতা সহ ভারটি কেমন করে উপরে উঠলো এবং কোথায় যে কিভাবে নিচে পড়লো। অর্থাৎ শিক্ষার্থীর ছুঁড়ে দেয়া ভার কিভাবে উপরে উঠেছিল এবং নেমেছিল সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছো। সেরকম সেই একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সেটা কিভাবে উঠলো এবং নামলো সেই ছবিটা তোমরা এই ফাঁকা জায়গায় এঁকে ফেলো। তার জন্য তোমাদের সময় দেওয়া হলো 10 মিনিট। এবার দেখো শিক্ষার্থীরা, এই যে দেখো চেকের ছবি দেখতে পাচ্ছ, এখানে একজন শিক্ষার্থী ভারটি কিভাবে উপরে উঠলো এবং কিভাবে নিচে নামলো সেটি তার একটা ছবি, আনুমানিক ছবি দেয়া হলো। এবং কেন ভারটি উপরে না গিয়ে উপরে যেভাবে নিক্ষেপ করা হলো, মানে সোজা নিক্ষেপ করা হলে সোজাই কেন গেল না, এটা আস্তে আস্তে নিচের দিকে কেন পড়লো, তার কারণ কি হতে পারে তোমরা একটু ভেবে দেখো তো এর কারণ কি। এর একটা কারণ হচ্ছে পৃথিবী প্রত্যেকটা জিনিসকে তার নিজের দিকে, পৃথিবী অর্থাৎ এই যে ভূপৃষ্ঠটা প্রত্যেকটা জিনিসকে তার নিজের দিকে একটা আকর্ষণ বলে টান দেয়, আকর্ষণ করতে থাকে। এটাকে আমরা বলি মাধ্যাকর্ষণ বল। এই বলের কারণেই কোনো কিছু উপরের দিকে ছুঁড়ে দিলে সেটা একটা সময় আর উপরে উঠতে পারে না, তাকে শেষ পর্যন্ত নিচে নেমে আসতে হয়। তো এই যে বলটি, ভারের বলটি উপরে নিক্ষেপ করা হলো, সেটা যেতে যেতে কিছু দূর যাওয়ার পর কেন নিচে নেমে আসলো তার কারণ কি? এই কারণ হচ্ছে এই মাধ্যাকর্ষণ বল। ঠিক আছে, মাধ্যাকর্ষণ বল অর্থাৎ পৃথিবীর নিজের দিকে আকর্ষণ বল। এই কারণটি তোমরা এই ছকে এই জায়গাটায় লিখে রাখবে। কেমন? আশা করি তোমরা শেষ করে ফেলেছো। এবার আমরা দ্বিতীয় খেলার আয়োজনে চলে যাই। চলো, পরবর্তী খেলাটা কি? আমাদের আর একটা খেলাই বাকি আছে, সেটা হচ্ছে ক্যারাম প্রতিযোগিতা। তাহলে এই খেলারও একটা নিয়ম থাকবে, আয়োজক দলের একটা প্রস্তুতি থাকবে। চলো আমরা দেখে নিই কি নিয়ম হতে পারে। আয়োজক দল ক্যারাম খেলার জন্য একটি সমতল স্থানে টুল বসিয়ে তার উপরে অথবা বেঞ্চের ওপরে বোর্ডটি স্থাপন করবে। অর্থাৎ ক্যারাম বোর্ডটি তো একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে, একটু উঁচু স্থানে। কোথায় রাখা যায়? একটা টুলের উপরে। তোমাদের স্কুলে যে বেঞ্চ আছে এরকম দুটো বেঞ্চ একসাথে করে তার উপরে বোর্ডটি রেখে তোমরা দুপাশে দুইজন প্রতিযোগী দাঁড়িয়ে খেলাটি ব্যবস্থা করতে পারো। আর কি করা যায়? ক্যারামের গুটি ফেলার পয়েন্টের উপর হার জিত নির্ভর করবে। সাদা গুটি পকেটে ফেললে 10 পয়েন্ট, কালো গুটির জন্য 5 পয়েন্ট, আর লাল গুটির পর যে কোনো একটা গুটি ফেললে তার জন্য 20 পয়েন্ট। এইভাবে তার মোট পয়েন্ট নির্ধারণ করা হবে। এই হলো খেলার নিয়ম। তোমরা খেলা শুরুর আগেই গুটি যেন খুব সহজে চলাচল করতে পারে তার জন্য বরিক পাউডার ব্যবহার করবে বোর্ডের উপরে। এই বরিক পাউডারও তোমরা আগে থেকেই বোর্ডে খেলা শুরুর পূর্বে দিয়ে রাখবে। তাহলে এবার ক্যারাম খেলা শুরু করে দাও। আশা করি তোমাদের খেলাটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবার ক্যারাম খেলার শেষে প্রত্যেকটা দলের দুজন দুজন করে দলের ক্যারাম খেলার শেষে তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে
বিজ্ঞান অনুশীলন বইয়ের গতির খেলা ছক নং 6 ও তৃতীয় অভিজ্ঞতা গতির খেলা। এই অভিজ্ঞতা দেখো 6 নাম্বার ছকে প্রত্যেকটা সদস্যের নাম এবং কে কোন গুটি কতগুলো ফেললো। সাদা গুটি ফেললে পয়েন্ট 10, লাল গুটি ফেললে পয়েন্ট, কালো গুটি ফেললে পয়েন্ট 5 এবং লাল গুটি পরে যদি কোনো গুটি লাল অথবা কালো অথবা সাদা গুটি ফেলে তাহলে পয়েন্ট 20, আর লাল গুটির পরে যদি কোনো গুটি ফেলতে না পারে তাহলে কোনো পয়েন্ট নেই। তো এইভাবে পয়েন্টগুলো নির্ধারণ করে তোমরা প্রত্যেকটা ছকে লিখে ফেলো এবং মোট পয়েন্ট অনুযায়ী যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে সে প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। এইভাবে তোমরা 5 মিনিট সময় নিয়ে ছকটি পূরণ করে ফেলো। কেমন? আশা করি তোমরা ছকটি পূরণ করে ফেলেছো। ক্লাসটিও তোমাদের মানে আজকের এই ক্যারাম খেলা প্রতিযোগিতা তোমাদের এর মধ্যে শেষ হয়ে গেল। সবাই নিশ্চয়ই খুব মজা করেছো। এইভাবে খেলতে খেলতেই আমরা আমাদের এই অভিজ্ঞতার 3টি সেশন সম্পন্ন করে ফেললাম প্রায়। আগামী ক্লাসের আগে তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। দেখো বাড়ির কাজটি হচ্ছে, তো এই যে বিজ্ঞান অনুশীলন বই আছে, বিজ্ঞান অনুশীলন বইয়ের 38 পৃষ্ঠায় ছক 6-এর নিচে দেখো 2টি জায়গা আছে। উপরের জায়গায় ক্যারামের গুটির সাথে স্ট্রাইকারের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ক্যারামের গুটির সাথে যখন স্ট্রাইক দিয়ে যখন গুটিকে ধাক্কা দাও তখন স্ট্রাইকের গতি বা ক্যারামের গতি যে পথে যাচ্ছিল সে কি সেই পথে যায় না কিছুটা এদিক সেদিকও যায়, গতিপথ কি পরিবর্তন হয়? নিচে ছবি এঁকে দেখাও আর ভেবে বলো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তন হচ্ছে। আমরা স্ট্রাইক দিয়ে যখন গুটিকে আঘাত করি তখন কখনো কখনো গুটিগুলোর দিক পরিবর্তন হয়, কখনো সোজা পথে চলে যায়। তো তোমাদের কি করতে হবে, এরকম একটা ছবি আঁকতে হবে এবং তার নিচে লিখতে হবে যে এই গুটিগুলোর গতির দিক যদি পরিবর্তন হয় তাহলে কেন হলো। নিশ্চয়ই সবাই লিখতে পারবে। তোমরা আগে বাসায় ভালো করে, খেলাটি তো তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো, লক্ষ্য করেছো কখন কি হচ্ছে, একটু ভেবে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। পরের ছকে দেখো ক্যারাম বোর্ডে যে বরিক পাউডার দেয়া হয়েছিল মনে আছে? বরিক পাউডার কেন দেওয়া হয় বলো তো, না দিলেই বা কি হয়? তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। আমরা দেখেছি ক্যারাম খেলার শুরুতেই আমরা বলেছিলাম যে বোর্ডে খেলা শুরু হওয়ার আগে বরিক পাউডার দিয়ে রাখতে। বরিক পাউডার দেওয়াতে কি সুবিধা, আর যদি না দেয়া হতো তাহলে কোনো কি অসুবিধা হতো কিনা, হলে সেটা কি হতো, কেন হতো, সেটা তোমরা একটু ভাববে। ভেবে এই ফাঁকা জায়গায় তোমাদের যার যেটা মনে হয় সেটা বাসা থেকে লিখে নিয়ে আসবে। এটা হলো তোমাদের আগামী ক্লাসে বাড়ির কাজ। তাহলে আজকের তোমাদের ক্লাসের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় একটি আছে, সেটি হলো সাহস। সাহস হলো নির্দ্বিধায় ভয়, ব্যথা, বিপদ, অনিশ্চয়তা ও ভীতি মোকাবেলা করার ক্ষমতা। যার সাহস থাকে সে কোনো কিছুতে এত সহজে ভয় পায় না, সে অনিশ্চয়তা, বিপদ আপদ খুব সহজেই মোকাবেলা করতে পারে। শিক্ষার্থীরা আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।